সকালবেলার নাস্তায় ছিল মিষ্টি লাউ এবং রুটি। আর মিষ্টি লাউটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। এখানে এই রান্নাটা হচ্ছে দুপুরবেলার জন্য। এখানে আমি প্রথমে তেলাপিয়া মাছগুলা ভাজি করে নিচ্ছি। আজকে দুপুরে সাদামাটা রান্না করা হয়েছে। তো এখানে আমি 2টা তেলাপিয়া মাছ ভাজি করে নিয়েছি, তার সাথে কিন্তু ডালও রান্না করা হয়েছে। এতদিন তো শীতের সবজি দিয়ে তরকারি খাওয়া হয়েছে, বিভিন্ন আইটেম রান্না করা হয়েছে, ভাবলাম আজকে একটু ডালও রান্না করে নেই। ভাজির সাথে কিন্তু কিছু পরিমাণে মশলাও ভেজে নিব। এইখানে একটা পাতলা ডাল রান্না করছি। পরে সব জাতের মাছই আছে, কিন্তু পাঙ্কাশ মাছ নেই, তার জন্য রাতের বেলায় কিন্তু মাছগুলো আনা হয়েছে। এখন আমি এই মাছগুলো কিন্তু ধুয়ে রেখে দিব। যেহেতু সাথে মাছটা অনেক পছন্দ করে, তাকে এই মাছটাই বেশি খাওয়ানো হয়, তার জন্য আর কি আনা হয়েছে। আর আমরাও তো অনেক খাই। আর এই তো এখানে কিন্তু ধুয়ে নিছি মাছগুলা। এ সময় রান্না করব, কিন্তু ওই মাছগুলাই ভালোভাবে পরিষ্কার করে নিব মাজনি দিয়ে। এখন তো আর এত সময় নেই। রাত্রে মাছগুলো গুছিয়ে এখন আমি রুটি বানিয়ে নিব। তার জন্য এখানে বেশ অনেকগুলো আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকদিনের জন্য রুটি বানিয়ে রাখছি, তার জন্য আর কি অনেকগুলো আটা গুলে নিচ্ছি। এভাবে সময় থাকলেই কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়ে রেখে দেই, যাতে পরবর্তী সকালটা আমার জন্য অনেক ইজি হয়ে যায়। তো এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে ডোটা সুন্দর করে বানিয়ে নিব। এখন আমি এগুলা ঠান্ডা করে নিব ফ্যানের নিচে রেখে। এখানে কিন্তু ঠান্ডা প্রায় হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে করে আর কি ডোটা বানিয়ে নিচ্ছি। এইখানে কিন্তু আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমি সবগুলা রুটি ফ্রোজেন করে নিছি। তারপর এখানে কিন্তু পরের দিন সকালবেলার জন্য এইখানে মিষ্টি লাউ ভাজি করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু কয়েকটা জিরা দেওয়া হয়েছে। আর এই তো এখানে কিন্তু আমি মিষ্টি লাউগুলা দিয়ে দিলাম। কিছুই দিব না এই মিষ্টি লাউর মধ্যে, এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা হয়। এই মিষ্টি লাউটা আমার কাছে এত ভালো লাগছে, আমি এই লাউটা কিন্তু 2 দিন ভাজি করে খাইছি। অনেক সময় কিন্তু অনেক মিষ্টি লাউ পানসে হয়, আর এই মিষ্টি লাউটা কিন্তু অনেক ভালো ছিল। এখানে কিন্তু পানিও দেওয়া হবে না, ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল, মিষ্টি লাউর কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে কিন্তু প্রায় হয়েই গেছে মিষ্টি লাউটা, আর কিছুক্ষণ আমি জাল করে নিব। এই তো এইখানে কিন্তু হয়েও গেছে অলরেডি মিষ্টি লাউটা। এখন আমি তুলে নিব। কারা কারা এইভাবে মিষ্টি লাউ ভাজি করে খান অবশ্যই কমেন্টে বলে যাবেন। কোনো ভাজির মধ্যে কিন্তু আমি কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করি না। ভাজির যে একটা টেস্ট থাকে ওইটা আর পাওয়া যায় না। যে জিনিস দেখতে সুন্দর লাগে ওই জিনিস কিন্তু খাইতেও অনেক ভালো লাগে। যাই হোক, এখানে তো আমার মিষ্টি লাউটা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো সেঁকে নিব। এটা কিন্তু সকালবেলার ছিল ফ্রোজেন করা রুটি, এখন কিন্তু আমি বেজে নিব। রুটিগুলোকে ফ্রিজে রেখে অনেক দিনে খাওয়া যাবে। চুলার আঁচটা অনেক ছিল, তার জন্যই আর কি রুটিটা পুড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমরাই খাবো, অন্য কেউ আর খাবে না।